ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহর নবীর পাশে বসেছিলাম, আজকে যেভাবে আমরা বসে আছি। ইস্তালা আলাইনা রাজুলুন শাদিদু বায়াজ সিয়াবে শাদিদু শাদিদু রাসি শারে। হঠাৎ একটা লোক আমাদের পাশে চলে আসলো, তাকে আমরা চিনতে পারি না, তাকে দেখে বিদেশিও মনে হয় না, তাকে আমরা চিনতেও পারি না। যদি নিকটের হয় তাহলে চিনতে পারবো, আর যদি দূরের হয় তাহলে জামা কাপড় ভাঁজ থাকবে, ধুলোবালি থাকবে, দেখে মনে করব দূর থেকে এসেছে। নিকটেরও মনে হয় না, দূরেরও মনে হয় না। জালাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি, রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আল্লাহ রাসূলকে বলল, মোহাম্মদ আখবিরনি আল ইসলাম, ইসলাম কি জিনিস আপনি একটু বলুন। আমাদের নবী জিজ্ঞাসা করলেন না আপনি কে, কিছু জিজ্ঞাসা না করেই তিনি বলতে লাগলেন, ইসলাম হচ্ছে এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহ রাসূল। তারপরে ইসলাম হচ্ছে সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত প্রদান করা। এরকম বলতেই আগন্তুক বললেন, সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। ফাজাবনালাহু, আমরা অবাক হয়ে গেলাম, আশ্চর্য। যিনি জিজ্ঞাসা করেন, জানতে চান, তিনি আবার বলেন, সত্যায়ন করেন, ঠিক বলেছেন। আমরা অবাক থাকলাম। আবার তিনি জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস বলেন। তখন আমাদের নবী বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহকে না দেখে মেনে নিয়েছি, কিতাবগুলিকে মেনে নিয়েছি, নবী রাসূলকে মেনে নিয়েছি, পরকালকে মেনে নিয়েছি, ভাগ্যকে মেনে নিয়েছি, তার নাম ঈমান। এগুলি মেনে নেওয়ার নাম ঈমান। তারপর আগন্তুক বললেন, ঠিক বলেছেন। আবার আগন্তুক জিজ্ঞাসা করলেন, আখবিরনি আল ইহসান, একনিষ্ঠতা কাকে বলে, একমুখী ইবাদত করা কাকে বলে। আমাদের নবী বললেন যে আপনি যখন ইবাদত করবেন, কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আপনি যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন। যদি এটা সম্ভব না হয়, স্বাভাবিক মনে না হয়, তাহলে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন, এইটা আপনি মনে করবেন। এই কথা শেষ হতে আগন্তুক বললেন, আখবিরনি আনিস সাআত, কিয়ামত কবে হবে বলুন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউল আনহা বিআলামিন মিনাশ শাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না। আপনি যেমন জানেন না, আমিও তেমন জানি না কিয়ামত কবে হবে। এই বাক্যে বোঝা যাচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে নিয়েছেন আগন্তুককে, কিন্তু সাহাবীগণ বুঝতে পারেননি আগন্তুককে। যখন আগন্তুক জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে, তখন আমাদের নবী উত্তর এইভাবে দিলেন যে আপনিও যেমন জানেন না, আমিও তেমন জানি না কিয়ামত কবে হবে। তিনি বললেন, ঠিক আছে, আখবিরনি আনিস সাআত, কিয়ামতের লক্ষণ বলেন, কি দেখে বুঝবো কিয়ামত হবে। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতালাদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল হুরাতাল আলাতা রিয়াসায়াতা তালুনা ফিল বুনিয়ান। মালিক দাসী যেদিন মালিককে জন্ম দিবে, কাজের মেয়ে যেদিন মালিককে জন্ম দিবে, সেদিন কিয়ামত হবে। অর্থাৎ ছেলে মেয়ে যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করবে না, সেদিন কিয়ামত হবে। আর যেদিন দেখবেন অসহায় মানুষেরা যারা বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, পরনে কাপড় ছিল না, নগ্ন অবস্থায় ছাগল চড়াতো, এরকম মানুষ যখন অট্টালিকা বানাবে, বিত্তশালী হবে, তখন কিয়ামত হবে। এই পর্যন্ত বলতেই চলে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, উমর বলতে পারেন আগন্তুককে? উমর বললেন, জি না, আমরা তো জানি না। আল্লাহ রাসূল বললেন, হুয়া জিবরাইল আতাকুম ইয়াল্লামুকুম দীনাকুম, তিনি তোমাদের এখানে এসেছিলেন দিন শিখিয়ে দেওয়ার জন্য। মুসলিম। অত্র হাদিসের লম্বা বিবরণের একটি অংশ আছে এই যে যাকাত দিতে হবে। ইসলাম হচ্ছে যাকাত দিতে হবে, যাকাত ফরজ। সম্মানিত উপস্থিতি, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ আন্নাকা তাতি আহলা কিতাবিন ফাদুমিলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ, মুআজ তুমি এমন দেশে যাচ্ছ, সেই দেশের মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান। প্রথমে তুমি তাদেরকে গিয়ে বলবে, সাক্ষ্য দিতে হবে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে সাক্ষ্য দিতে হবে এই বলে যে মুহাম্মদ আল্লাহ রাসূল। ফাইনু আতাউলে দালেক, তারা যদি তোমার এই দাওয়াত মেনে নেয়, তাহলে তুমি তাদের বলবে, ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম শাহাদাত
কাদ ফারাজা আলাইহিম খামসা সালাহ ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। 24 ঘন্টায় মানুষকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ফাইনু মাতাউলি যালিক, তারা যদি তোমার এই কথা মেনে নেয় তাহলে তুমি তাদের বলবে ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকরাইহিম, ধনীদের নিকট থেকে যাকাত আদায় করা হবে, নিঃস্বদের মাঝে, ফকির মিসকিনের মাঝে বন্টন করা হবে। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই সংক্ষিপ্ত বিবরণ পেশ করে আপনাকে বলতে চাচ্ছি যে যাকাত ফরজ, যা আল্লাহ বলেছেন, যা আল্লাহ রাসূল বলেছেন, যা মানুষ পালন করতে বাধ্য। যদি মানুষ বাধ্য হওয়ার পরেও যাকাত না দেয় তাহলে কি হবে? আমরা সূচনায় বলেছি, যদি ইসলামের ক্ষমতা থাকে তাহলে পিটিয়ে যাকাত আদায় করে নিবে। বিবরণে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, এই ছেলে বসো, বোকার মতো তুমি সামনে তো উঠে কোথায় চলে যাচ্ছ? এই তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো, এ কি রং তামাশা নাকি? বসো ছেলে বসো। ওই ছেলেটা হেঁটে বেড়াচ্ছে কেন? সারাদিন হেঁটে বেড়ে তোমার শরম হয় না? সম্মানিত দিনী ভাই বোন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, উস্তুখলিফা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। কাফারা মান কাফারা, ওই সময়তে অনেকেই সালাত আদায় করবে কিন্তু যাকাত দেবে না বলে স্বীকৃতি দিল। সালাত আদায় করবে কিন্তু যাকাত দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সমাজে এরকম মানুষ দেখা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের সাথে কিভাবে জিহাদ করবেন, যুদ্ধ করবেন, মানুষকে বাধ্য করবেন কিভাবে যাকাত দিতে? আল্লাহর নবী বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে বলতে বলবো, বাধ্য করব যে মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এরপরে মানুষ সালাত আদায় করবে। মানুষ যদি এই সাক্ষ্য দেয়, মানুষ যদি এই সালাত আদায় করে, আসামু মিন্নি দিমাহুম আমওয়ালাহুম, তাহলে তারা তাদের অর্থ সম্পদকে নিরাপদে করে নিয়েছে, তাহলে তারা তাদের রক্তকে নিরাপদে করে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে যারা, সালাত আদায় করে যারা, তাদেরকে হত্যা করা যাবে না। সালাত আদায় করে যারা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না। আজকে হাজারো মানুষ সালাত আদায় করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিন্তু যাকাত দেবে না। আপনি এখন কি করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম, বলেন কি আপনি? যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমরের মতো মানুষকে কাপুরুষ বলছেন। যে রাস্তা দিয়ে উমর হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না, একাধিক হাদিস। যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষের মতো কথা বলছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উকাতিলু মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাতে ফাইনা যাকাতা হাক্কুল মালে, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করব। মনে রাখবেন আপনি, যাকাত হচ্ছে মানুষের অর্থ সম্পদের হক, এইটা যাকাত দিতেই হবে। ফাইনা যাকাতা হাক্কুল মালে, এটা হচ্ছে মালের হক, সম্পদের অধিকার। পিটিয়ে যাকাত আদায় করবো। আপনি মনে করেন কি? আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লাউ মানাউনি আনা কান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহু লা মানেহা। রাসূলের যুগে যদি সামান্যতম জিনিস যাকাত দিয়েছে, আজকে যদি যাকাত সেটা না দেয়,
রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে রশিও দিয়েছে, রাসূলের যুগে ধান ওসর দিতে এসে ধান দিয়েছে, বস্তা দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক এখন খলিফা, এখন যদি গরু দেয় রশি না দেয়, এখন যদি ধান দেয় বস্তা না দেয়, গরু তো বহু দূরের কথা, ধান তো বহু দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে রশি আদায় করব। বলেন কি আপনি? পিটিয়ে বস্তা আদায় করব, এ কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস মুসলিম। কি বুঝলেন? যদি ইসলামের ক্ষমতা থাকে, আপনার হাতে রশি দিয়ে খুঁটিতে বেঁধে পিটিয়ে যাকাত নিয়ে যাবে, সেটা জায়েজ।